নমস্কার, গল্পমঞ্চে আপনাদের সকলকে স্বাগতম। সুজিত রায়ের কলমে কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার পঞ্চম পর্ব ত্রৈলোক্যের বিবাহ এবং অতঃপর। গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং গল্পমঞ্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ধূমপান বা মদ্যপান একদম স্বাস্থ্যের জন্য ভালো না, তাই ধূমপান বা মদ্যপান থেকে দূরে থাকুন। নিজে ভালো থাকুন, পরিবারকে সুস্থ ও ভালো রাখুন। শুরু হচ্ছে সুজিত রায়ের কলমে কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার পঞ্চম পর্ব ত্রৈলোক্যের বিবাহ এবং অতঃপর। ত্রৈলোক্যের প্রতি তারার এই স্নেহ এবং ভালোবাসার কারণটা পাড়ার বৌঝিদের কাছে অপত্য স্নেহ বলে মনে হলেও ত্রৈলোক্যের মা বাবার কাছে ব্যাপারটা খুব স্বাভাবিক বলে মনে হতো না। একে বেধবা, তাই বৈষ্ণবী। কার সঙ্গে কি সমপক্ষ ছিল জানি না বাবু, আমার মেয়েটাকে নিয়ে সারা দিন যে কি ভুজুং ভাজুং দেয় কে জানে। তুমি আর দেরি করো নিকো, এবার পাত্তর দেখে শুনে মেয়েটার বিয়ে দাও, নইলে ওই তারা যে ওর কি সর্বনাশ করবে কে জানে। ত্রৈলোক্যের মায়ের কথা শুনে চিন্তা বাড়ল ত্রৈলোক্যের বাবার। বলল, ঘটক বেটা বড্ড ঝোলাচ্ছে, এই তো এক পাত্তর দেখাল, বলল এক, করলো আর এক। বলল টাকা পয়সা বেশি লাগবে নি, পরে শুনি পাত্তর নাকি 300 টাকার এক পয়সাও কম নেবেনি। কোথায় পাই অতগুলো টাকা তা বটে। মুন্সীগঞ্জের খবরটা নাও, মেয়ের বয়স 12 ছুঁই ছুঁই, এরপর পাত্তর পাওয়াই ভার হবে। ফের ঘটকের কাছে ছুটল ত্রৈলোক্যের কুলীন পিতা এবং শেষ পর্যন্ত ওই মুন্সীগঞ্জের পাত্রই ঠিক হলো ত্রৈলোক্যের জন্য। কেমন পাত্র? ত্রৈলোক্য নিজের মুখেই বলেছিল, স্বামীর মুখ দেখেই গা পিত্তি জ্বলে গেল। বহুদিন ধরে সঞ্চিত বিবাহের সুখ পিপাসা নিমেষেই মিটে গেল। কিন্তু বাবা মা বা অন্য কোনো গুরুজনের কাছে মন খুলে সে কথা বলতে পারিনি। নিজের কষ্ট নিজের মধ্যেই চেপে রেখে কেঁদে কেঁদেই মরলাম। কেন এই কষ্ট? কারণ তার স্বামী বৃদ্ধ, তার ওপর ইতিমধ্যেই তিনি 1 ডজন নাবালিকাকে বিয়ে করেছেন। বিয়েটা তার কাছে ব্যবসা। ত্রৈলোক্যের কপালে সিঁদুর ছোঁয়ানোর আগেই তিনি তার পাওনা গণ্ডা বুঝে নিয়েছিলেন। তারপরেও দিন তিনেক নতুন শ্বশুর বাড়িতে জামাই আদর খেয়ে চাষের লাউ, কলা, মোচা, কুমড়ো, শাকপাতা যা পেলেন বস্তাবন্দি করে ফিরে গেলেন। যাবার আগে গরুর গাড়ির ভাড়া আর পথের খাবার দাবার গুছিয়ে নিতে ভুললেন না। নতুন বউ বাপের বাড়িতেই রয়ে গেল। এ কদিন ত্রৈলোক্য স্বামীর ধারে কাছেও ঘেঁষেনি। সে রাত দিন লুকিয়েছিল তারা দিদির ঘরেই। কারণ বৃদ্ধ স্বামী নতুন বউয়ের সঙ্গে আলাপ করার ইচ্ছে প্রকাশ করেছিল। মা 2-4 বার ডাকতে এলেও ত্রৈলোক্য মুখের ওপর বলে, দিয়েছিল ওই বুড়োর সঙ্গে গল্প করতে আমার বয়ে গেছে, তুমি তোমার সাধের জামাইয়ের সঙ্গে বসে গল্প করোগে। রাগে গজগজ করতে করতে বেরিয়ে গিয়েছিল ত্রৈলোক্যর মা। যাবার সময় তারাকে 2-4 কথা শুনিয়ে গেল। তুমি আমার মেয়েটার সর্বনাশ করছ, বদ বুদ্ধি ঢোকাচ্ছই কচি মেয়েটার মাথায়, কান ভাঙাচ্ছ। তারা কোনো কথা বলেনি, শুধু মুচকি হেসেছিল। কারণ সে ততদিনে বুঝে নিয়েছিল ত্রৈলোক্য এখন তার বশে। এবার শুরু হবে ত্রৈলোক্যের জীবনের নবপাঠ। পরবর্তী 3 বছর ত্রৈলোক্যের কুলীন স্বামীর মুখ দেখা গেল না। তারা সিদ্ধান্ত নিয়েছিল এই 3 বছরে ত্রৈলোক্যকে পূর্ণ নারী করে তোলার জন্য যা যা করার দরকার সে তাই করবে। দিনে রাতে ত্রৈলোক্যর পাঠ শুরু হলো। নারীর শরীরের গূঢ় রহস্যের পর্দা ধীরে ধীরে উন্মোচিত করতে শুরু করলো তারা। নারী আর পুরুষের শরীরে তফাৎ কোথায়? শরীরে চাহিদার মিল এবং অমিল কোথায়? নারী পুরুষের যৌন সম্পর্ক কি ও কেন? কি সেই সম্পর্কের প্রয়োজন? কেন নারী তার গর্ভে সন্তান ধারণ করতে পারে, পুরুষ কেন তা পারে না? সন্তান ধারণের ইচ্ছে না থাকলে এক নারী কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে পারে? নারী পুরুষের সম্পর্ক কি শুধুই শারীরিক? বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক কি অধর্ম? সমকামিতার অর্থ কি? একটার পর একটা পৃষ্ঠা উন্মোচিত হয়, একটার পর একটা অধ্যায় শেষ হয়। কখনো মুখের কথায়, কখনো গল্প গাথায়, কখনো লাজ লজ্জার মাথা খেয়ে তারার খোলা শরীরের কাছে নিজের খোলা শরীর সমর্পণের খেলায়। এই এক নতুন জগৎ ত্রৈলোক্যের কাছে। হাত, পা, মুখমণ্ডল আর গায়ের চামড়ার নিচে এত গভীর রহস্যের উন্মাদনার সন্ধান তারা দিদি না থাকলে তার কাছে অজানা অচেনা হয়েই থাকত।
এ যেন এক গুপ্তধনের সন্ধান, যে গুপ্তধন দিয়ে এক নারী শুধু পুরুষ সমাজকেই নয়, এই মহাবিশ্বের সব শক্তিকে পরাজিত করতে পারে, পদানত করতে পারে। প্রেমের বাঁধনে কিংবা শরীরী মায়ায় নারী হয়ে উঠতে পারে কাল শক্তি, আবার কাল চক্রীয়। তারা ত্রৈলোক্যকে পুরাণ কাহিনী শোনায়, দেবতাদের গল্প বলে। সেই সব কাহিনীর মূল সূত্র যৌনতা। দেবতা মানে সব কিছুর ঊর্ধ্বে নন, তাদেরও শরীর আছে, কাম আছে, কামনা আছে, তাদেরও সংসার আছে, যেমন তেমনই আছে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক, আছে জারজ সন্তান। কিন্তু তবুও তো তারা পূজা। অবসর সময়ে তারা দিদির কথাগুলোই ভাবে। গোটা শরীর রোমাঞ্চিত হয়, মন ভেজে, শরীর ভেজে। নিজের শরীরকে উন্মুক্ত করে নিজেই দেখে আর ভাবে, তার জীবনে আর কি কখনো কোনো সত্যিকারের পুরুষ আসবে? নিজের বৃদ্ধ কুলীন স্বামীকে সে মনে প্রাণে ঘৃণা করে। ওই বৃদ্ধর কাছে সে মনও পাবে না, শরীরও পাবে না। হয়তো তার সারা জীবন একা একাই কেটে যাবে। তারপর একদিন একরাশ বঞ্চনা আর অভিমান নিয়ে অকালেই ছেড়ে যাবে এই গ্রাম, বাবা, মা, তারা দিদিকে। তারা ত্রৈলোক্যর মন বোঝে, তারার মন থেকে যে সে নিজেই গড়ে পিটে নিয়েছে নিজের মনের মতো করে। তাই তারা তাকে বোঝায়, কি অত ভাবিস বলতো? এত ভাবলে তো দুদিনেই পুড়িয়ে যাবি, তখন কোন পুরুষ ফিরে তাকাবে তোর দিকে? ওসব আশা আর করি না তারা দিদি। ওই বুড়ো যেদিন আমার সিঁথিতে সিঁদুর দিয়েছে সেদিনই আমার ভবিতব্য ঠিক হয়ে গেছে। অকাল মৃত্যুই আমার কপালে লেখা আছে। তারা হেসে বলে, বাহ, বেশ বুঝেছিস, দুদিনেই নিজের ভবিষ্যৎ ঠিক করে নিলি বোকা মেয়ে। মনে মনে বলে, তোর ভবিষ্যৎ তো আমার হাতে, আমি তোর ভবিষ্যৎ গড়ে দেব। আর মুখে বলে, শোন ত্রৈলোক্য, আমার ওপর ভরসা রাখ, তোর ওপর এতদিন ধরে যে মাস্টারনি করলুম সে কি এমনি এমনি? যদিও ত্রৈলোক্যের বয়স ততদিনে 16 ছুঁই ছুঁই, কিন্তু তারা দিদির এই কথাটার মানে সে ধরতে পারল না। কারণ ত্রৈলোক্য কখনো পাঠশালায় পা রাখেনি। সেকালে প্রত্যন্ত গ্রামে মেয়েদের পড়াশোনার চল ছিল না। তাই সব কথা না বুঝলেও তার কানে তারা দিদির একটা কথাই বাজছিল, আমার ওপর ভরসা রাখ। সত্যি তারা দিদি না থাকলে যে তার কি হাল হতো মনে মনে ভাবে ত্রৈলোক্য, আর আশায় বুক বাঁধে। তারও একদিন সুদিন আসবে, তারও জীবনে আসবে একজন পুরুষ মানুষ যে তাকে ভালোবাসবে, পরিতৃপ্তি দেবে শরীরে। এরকম সময়েই খবর এলো ত্রৈলোক্যের বৃদ্ধ বর আসছে শ্বশুর বাড়ি। শুনেই মাথা গরম হয়ে গেল ত্রৈলোক্যের। তখন তার বয়স 16 পেরিয়েছে। মাকে বলল, তোমার জামাই আসছে শুনলুম, কেন, পয়সা কড়ি দরকার পড়েছে নাকি? মা ঝাঁঝিয়ে উঠল, তোর মুখের কোনো রাশ নেই না? নিজের স্বামীকেও সম্মান দিতে শেখনিকো। ওই তারাই তোকে এসব শেখাচ্ছে, তা বেশ বুঝতে পারছি। ত্রৈলোক্য তখন রাগে ফুঁসছে, বলল, তারা দিদির নামে অযথা গাল দিওনি। তারা দিদি সমান হতে গেলে তোমাদের 7 জন্ম ঘুরে আসতে হবে। আর শোনো মা, ওই বুড়োটা আসছে আসুক, আমার কিছু যায় আসে না, কিন্তু আমাকে টানাটানি করবে না। ওই বুড়োর মুখও আমি দেখতে চাই না। রাগে ত্রৈলোক্যর মা বলে ফেলে, তোর মতো মেয়েকে গভবে ধরাই আমার ভুল হয়েছে। এমন জানলে জন্মের পরই তোর গলা টিপে মেরে ফেলতুম। বাকি কি রেখেছ মা? শ্মশানমুখো একটা বুড়োর গলায় আমায় ঝুলিয়ে দিয়েছ। জানি না আজ না কাল আমার সিঁথির সিঁদুর মুছতে হবে, মরেই তো গেছি। ত্রৈলোক্যর মায়ের মুখে আর কথা জোগাল না। ত্রৈলোক্য হন হন করে গিয়ে ঢুকল তারার ঘরে। তারা তার ঘর থেকে সবই শুনেছিল। সে হাঁপ ছেড়ে বাঁচল। ত্রৈলোক্য এখন তার কবজায় পুরোপুরি। সে তো এটাই চেয়েছিল। বিছানায় শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল ত্রৈলোক্য। মাকে এসব বলে সেও কষ্ট পাচ্ছিল। তারা কাছে এলো, ত্রৈলোক্যর পিঠে হাত রাখল। ত্রৈলোক্য জড়িয়ে ধরল তারাকে, যেন উত্তান সমুদ্রে ডুবে যাওয়ার আগে তাকে তুলে নিল একটা নৌকো। বলল, ভয় নেই, আমি তো আছি। যেদিন তার বুড়ো বর এলো সেদিন থেকে ত্রৈলোক্য ঘরমুখী হয়নি, মা ডাকলেও যায়নি। সাপ সাপ বলে দিয়েছিল, বুড়োটা মরলে খবর দিও, সিঁদুরটা তো মুছতে হবে। যেন অন্তরিক্ষ থেকে ত্রৈলোক্যের কথায় তথাস্তু বলেছিলেন ঈশ্বর।
কুলীন জামাই পয়সা কড়ি বুঝে নিয়ে বিদায় নেবার পর মা বাবার কাছে অবিরাম গালাগাল শুনতে হলো ত্রৈলোক্যকে, সঙ্গে তারাকেও। তারার ওপর সেসবের কোনো প্রভাব পড়েনি, তবে অপেক্ষার দিন একদিন শেষ হলো। কয়েক মাস পরে খবর এলো বুড়ো মরেছে, বিধবা হয়েছে ত্রৈলোক্য। চোখে এক বিন্দুও জল ছিল না ত্রৈলোক্যর, অস্ফুটে বলেছিল বাঁচা গেল। তারপর সাবান গামছা নিয়ে তারা দিদির সঙ্গে চলে গিয়েছিল দিঘির ঘাটে। সিঁদুর মুছেছিল, হাতের শাখা নোয়াও ভেঙেছিল, কিন্তু হবিষ্যি খেয়ে সাদা থান পরে বিধবা সাজতে হয়নি রূপসী ত্রৈলোক্যকে। তারা ওর বাবা মাকে বুঝিয়ে দিয়েছিল, বেশি চাপ দিলে ফল হবে উল্টো, তার চেয়ে ত্রৈলোক্য যাতে ভালো থাকে সেটা মেনে নাও। মেয়েকে হারানোর ভয়ে বাবা মা তারার কথাতেই সায় দিয়েছিল। আমি বিধবা হলাম ঠিকই, কিন্তু হিন্দু বিধবার কোনো ধর্মই আমাকে মানতে হলো না। সধবা অবস্থায় যেমন সেজেগুজে থাকতাম সেরকমই রইলাম। সধবা অবস্থায় আমার মনের অবস্থা যেমন ছিল, বিধবা অবস্থাতেও সেই অনুভবের কোনো পরিবর্তন হলো না। শুধু মানতে হলো 1 বছর ধরে মাছ মাংস ছাড়া এক সন্ধ্যা আহার করা। কিন্তু ত্রৈলোক্যের লাভ হলো যেটা, তা হলো তারা দিদি তাকে আরও বেশি করে ভালোবাসতে শুরু করলো। নিজের হাতে তাকে খাওয়ানো, নিজের হাতে তার চুল বেঁধে দেওয়া, কাজল পরানো, টিপ পরানো সব করে দিত তারা নিজেই। এমনিতেই রূপসী, তার ওপর তারার যত্নে কয়েক মাসের মধ্যেই ত্রৈলোক্যের রূপ আরও খলতাই হলো। তার দিকে তাকালে চোখ ফেরানো যায় না, যেন রূপের আগুন। যে পুরুষ ছোবে সেই পুরুষই পুড়ে মরবে, এমন সে রূপের ঘটা। তারা তার যৌবনের শাড়িগুলো তোরঙ্গ থেকে টেনে টুনে বার করে। ওগুলো সে দীর্ঘকাল পরেনি, সেই বৈষ্ণবী হওয়ার পর থেকেই। ঝলমলে জরির কাজ করা সেসব শাড়িগুলোতে ত্রৈলোক্যকে সাজিয়ে বলে, তোর জন্যে রূপের হাটে 1000 রাজকুমার সোনার পালকি নিয়ে হাজির হবে, দেখে নিস ত্রৈলোক্য। মুচকি হেসে ত্রৈলোক্য বলে, সে হাট কোন চুলায় গো তারা দিদি, আমায় নিয়ে যাবে সেখানে? যাব রে যাব, সময় হলেই নিয়ে যাব, তার আগে তোকে আরও তৈরি হয়ে নিতে হবে যে। তৈরি মানে কি তা বোঝেনি ত্রৈলোক্য। তার মনে হলো তারা দিদি হয়তো আরও কিছু পাঠ শেখাবে যা সে জানে না। তারা ধীরে ধীরে জাল ছড়াচ্ছিল, সে জাল কিসের তা শুধু জানত তারাই। ইতিমধ্যে এক সময় তারার বাবা মা চরম অর্থকষ্টে পড়ল। উদ্ধার করতে ভরসা সেই তারা। নিজেই উপযাচক হয়ে তারার বাবার হাতে টাকা পয়সা গুজে দিত, বলতো এসব তার আগে জমানো অর্থ, তার তো কেউ নেই যে জমিয়ে রাখবে, তার চেয়ে টাকাগুলো মানুষের বিপদের দিনে কাজে লাগুক। তারার মতলব রয়েছে বুঝেও ত্রৈলোক্যের বাবা মায়ের আপত্তি করার মতো পরিস্থিতি ছিল না। তারা জিতে গেল, কিন্তু ত্রৈলোক্য কিছুতেই বুঝতে পারল না তারা দিদি আজকাল ভিক্ষেই না বেরিয়েও এত খরচ করে কি করে। কিন্তু জিজ্ঞেস করতে মন চাইল না, তারাও ভেঙে কিছু বলল না। দিন যায় মাস যায়, ত্রৈলোক্য স্বপ্ন দেখে রূপের হাটে পক্ষীরাজ ঘোড়া নিয়ে এসেছে রাজকুমার। তারও রূপ ফেটে পড়ছে, হাস্য মুখে আলিঙ্গন করে তাকে সযত্নে তুলছে পালকিতে। তার মনে পড়ে তারা দিদি বলেছিল, পুরুষ ভিন্ন এ জগতে স্ত্রীলোকের কোনো রূপ সুখী হওয়া অসম্ভব। বৈষ্ণব ধর্মপ্রচারক মহাত্মারা সেই কারণেই বিধি করে দিয়েছেন, স্বামীর মৃত্যুর পর বৈষ্ণব কন্যারা অন্য পুরুষের আশ্রয় গ্রহণ করতে পারে। তাতে কোনো অধর্ম হয় না, বরং ইহকালে পরম সুখ ও পরকালে স্বর্গলাভ হয়। তাই যদি হয় তাহলে সেও তারা দিদির মতো বৈষ্ণবী হবে, বৈষ্ণব রাজকুমারের হাত ধরে।